কিয়ামত চলে আসতেছে, কিন্তু আপনি আমি কত আমল করলাম, দিনের শুরুটা করি আল্লাহর নাফরমানি দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানরি আমরা নাফরমানি করতে 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 বাজান আমরা গুনাহ করতে করতে দুনিয়ার মানুষ বুঝতে পারতেছি না, এমন গুনাহ করতেছি বাজান দুনিয়ার মানুষ টের পায় না, টের পায় না। ও আমার সুরসাকের মানুষ, আপনার গুনাহ যদি আমার আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ যদি আপনার বড় বড় গুনাহ দেখতো, বাবা যদি সন্তানের গুনাহ দেখতো সন্তান হিসেবে পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি বাবা দেখতো বাবা পরিচয় দিত না, বাবার গুনার কথা যদি সন্তান জানতো সন্তান বাবা হিসেবে পরিচয় দিত না। ইরে বাজানরি আপনারা আমার ছোট জীবনে এমন মানুষ আছেন কইবেন রিয়াজ জালালী হুজুর, জীবনে এমন সময়ও গিয়েছে আমরা অনেক সময় ব্যয় করেছি, আল্লাহ আমাদের বড় বড় বিপদ থেকে বাঁচাইছে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে, এমন মানুষ আছে না নাই? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেন বাজান, চাইলে আমার আল্লাহ আপনারে আমারে বাসের তলে ফালায়া মারতে পারে। কথা কয় না? চাইলে আমার আল্লাহ আপনারে আমারে ট্রেনের তলে ফালায়া মারতে পারে। আমার আল্লাহ চাইলে আপনারে আমারে বাইক অ্যাক্সিডেন্টে মারতে পারে। আমার আল্লাহ আপনারে আমারে কত দয়া করে। আল্লাহ কয় বান্দা আমার হাবা কোন, ও বান্দা তোমরারে আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? ও বান্দা শোনো শোনো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ কয় দুনিয়ার মানুষে দুনিয়ার মানুষে তোমরার জন্য আমি এমন এমন স্পেশাল রাত রেখে দিয়েছি, তোমরা যদি গভীর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দাও, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ কইরা দিতে পারি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার দোকান পাটে রাখে নাই। কথা কন না কেন? এমন মানুষ সরষাকের এখন মাইকের আওয়াজ তার কানে, কিন্তু চায়ের আড্ডা। এমন মানুষ কম্বলের নিচে খাতার নিচে মোড়া দিয়া মাইকের আওয়াজ শুনতেছে। একটা বার চিন্তা করেন বাজার, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, দুনিয়ার যায় ঝামেলার মধ্যে রাখে নাই। কথা কয় না? দুনিয়ার ব্যস্ততার মধ্যে রাখে নাই। আমার আল্লাহ আপনারে দয়া কইরা মায়া কইরা জান্নাতের বাগানে বসাইছে। নিঃসন্দেহে আমি রিয়াজ জালালী বিশ্বাস করি এই মজলিসে যারা যারা আছেন প্রত্যেককে আমার আল্লাহ কবুল করেছে, মদিনাওয়ালা দয়া করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? তাইলে কিন্তু আমার সাথে নবীর নাত গাইতে হবে। গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না। আল্লাহু আকবার বলে। আগায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের রাব্বানা, বলেন বানিয়েছেন দয়ালের রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা ভালো লাগা। আরে আমি রিয়াজ জালালীর অনেক বেশি গুনাহ। কথা কোন ঠিক না বেঠিক? আরে সরষাকের মানুষের অনেক বেশি গুনাহ, তাই নবীজির তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও আমার সরষাকের মানুষ, ও আমার হাজীগঞ্জ চাঁদপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান রে, মায়ার নবীর কেন আমরা সুন্নিরা ভালোবাসি? আমি রিয়াজ জালালী কেন নবী নবী করি? আমার মুমতাজুল আরিফিন ভাই কেন নবী নবী করে? আমার ভাই রায়হান জালালী কেন নবী নবী করে? আজকে আমার জুনাইদ সিদ্দিকী আত তাহিরি ভাই কেন নবী নবী করে? হায় গায় আমার ভাই সাইফুল ইসলাম হেলা
আলী কেন নবী নবী করে, আরিফুল ইসলাম তাহিরি কেন নবী নবী করে, কেন নবী নবী করব না? যেই নবীরে কবরে লাগবে, যেই নবীরে হাসরে লাগবে, যেই নবীরে মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি মারা যান, আজকে দুনিয়ার মানুষ আমার নবীর সাংবাদিক বইলা সম্বোধন করে, জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ ক্ষমতা পাইয়া, দুনিয়ার মানুষ টাকা পয়সার মালিক হইয়া আমার নবীরে কত কিছুর সাথে তুলনা করে। কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মানুষগুলা যদি মারা যায়, সর্বপ্রথম কামলিওয়ালারে কবরের মধ্যে মুখটা দেখানো লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? কি জবাব দিবে? কথা কয় না। আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। ও আমার সরষাকের মানুষ, ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। আপনি আপনার বিবির সাথে 30 বছর 40 বছর 50 বছর সংসার করেন, আপনি যখন মারা যাবেন ওই বিবি আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা বিদেশে পাঠাইছেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা পড়াশোনা করাইছেন, ওই সন্তান আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে আমার দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? আগর বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। বাজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার, একটু মহাব্বতে গান আমার নবী তাকায়া রইছে। ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার। ও আমার সরষাকের মানুষ, কামলিওয়ালা নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীকে ভালোবাসতে চাই ডান হাত তুলে দেখাই দেখি। ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এর বাজানডি কামলিওয়ালা নবীকে শুধু আমরাই ভালোবাসি না, আমার মায়ার নবীরে কেন ভালোবাসবেন না? হায় গায় ওই নবী কোন নবী? যেই নবী আপনার আমার হাসরের ময়দানে আপনারা আমার জন্য মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার জন্য বলছে রাতের পারে দাঁড়ায় থাকবে। দেখেন আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল, কত পাগল। এর বাজানরি আমার নবীর সাহাবী আনাস বিন মালিকের আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এই ছেলেটারে আপনি নবীর কদমে কুরবান কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে সফরদ করলাম, আপনার খেদমতে আমার সন্তানদারে রাইখা দেন। সুবহানাল্লাহ। এত আস্তে কইলে মানি না, আরো জোরে কন। একটু পরে বিরানি আইবি, কথা কয় না? তাবারও গাছে না নাই? আনাস বিন মালিক আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক আমার নবীর খেদমত করেছেন, কোনদিন আমার নবী থেকে কিছু চায় নাই। আমার নবীরে কয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিনিসটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জিনিসটা লাগবে। আনাস বিন মালিক কয়, নবী গো,
মারহাবা কোন। ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক, আপনি নবীজির 10 বছর খেদমত করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, আপনার থেকে আমি কোনোদিন কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো। আমার নবী কয়, আনাসে কোন জিনিস চাইবা? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কাল হাসরের ময়দান তো সূর্য এক বিকট উপরে থাকবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মানুষ গামের সাগরে বাজবে, মানুষ তামার উপরে থাকবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওই কঠিন মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওই কঠিন মুহূর্তে ভাই তার ভাইকে চিনবে না। ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে বন্ধু তার বন্ধুকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুন্দর না অসুন্দর? আমার নবী যখন ওযু করতেন, সাহাবীরা নবীর গায়ে লেগে থাকা ওযুর পানি নেওয়ার জন্য লাইন ধরে থাকতেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীজি যখন ঘাম মোবারক ঝরতেন, সাহাবায়ে কেরাম আপনার নবীর ঘাম মোবারক মুখের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। তো সেই নবী কি আপনার আমার মতো? আরো জোরে কয় না? আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। শুধু নূর নবী বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। আল্লাহু আকবার বলেন। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। সে তো নূর নবী, নূর নবী বলে, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4। মারহাবা কইতেন না? এই আওয়াজে মানি না? আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আমার অক্ষরে আমি 4টা অক্ষর রাখছি, বন্ধুর নামের অক্ষরও 4টা। আর দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চায়।
আছে না নাই? এরকম আছে না নাই? হায় হায় হায়, কোন দিকে যাবো? আশিক রাসূল লিখতেছে, আল্লাহ লিখতে চার অক্ষর, মুহাম্মদ ও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কোন? আরে আল্লাহ লিখতে, আরে আল্লাহ লিখতে চার অক্ষর, মুহাম্মদ ও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নাহ পায়। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী আমাদের ইমানের দাবি। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা। ও আমার সরসাকের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করেন গো নবীজি, আমি আনাসের কপালটা ধন্য হয়ে যাবে। আমার নবী কয়, আনাস যাও যাও, আমি নবী বলে দিলাম। ফাকালা আনা ফাইল, আমি নবী তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মাসিকে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আমি ওই কঠিন মুহূর্তে আপনি আনাসকে কোন জায়গায় খুঁজবো? আমার মায়ার নবী কয়, আনাস রে, শোনো 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 শোনো, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসে রাতের পারে পাইবা। সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার জন্য আগেও পাগল ছিল, এখনো পাগল, কিয়ামত তাক পাগল থাকবে। কথা কয় না, কথা কয় না। আর আজকে আমরা কিছু মৌলবী, কি বলবো বাবা, দুনিয়ার টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া নবীকে আমরা সাধারণ মাটির মানুষ করি। নাউজুবিল্লাহ, আর আসতে কোন? তুই বড় দয়াবান মাওলা রে। আরে বাজান, এমন মানুষ আছে যেই মানুষটা বাজান দিন আই না দিন খায়, কিন্তু আমার মাওলারে বলে না, মদিনাওয়ালারে বলে না। কথা বলেন ঠিক না বেটে? বাজান রে, এমন মানুষ আছে আমাদের সমাজের মধ্যে বছরকে বছর জেল খাটতেছে। দুনিয়ার মানুষ কোনো অপরাধ করে নাই, এমন মানুষ আছে বছরকে বছর জেল খাটতেছে। কিন্তু বাজান, এমন মানুষ আছে মানুষ হত্যা কইর রাস্তাঘাটে বুক ফুলাইয়া হাঁটে, এমন মানুষ আছে না নাই? তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়। কথা কয় না, ঠিক না বেঠিক? অপরাধ করিয়া কে গো শাস্তি না গিয়েবার, নদীরে পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলায়া। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। তুই বড় দয়াবান মাওলা রে। ডান হাত তুলে বলা যাবে না, ঠিক না বেটে? এরে বাজান রে, ও আমার সরসাকের মানুষ, আজকে মদিনাওয়ালারে ভালোবাসেন, মদিনাওয়ালারে মোহাব্বত করেন। দুনিয়ার কোন মানুষ কি করলো সেটা দেখার বিষয় না। আপনি আমি মদিনাওয়ালারে ভালোবাসি, সেটাই বড় দেখার বিষয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? আজকে যে আপনারা আসছেন, আপনারা প্রমাণ করে দিচ্ছেন আপনারা, আপনাদের অন্তরে মদিনাওয়ালার মোহাব্বত ভালোবাসা আছে। কথা কয় না, আছে না নাই? কিন্তু বাবা, এমনও মানুষ আছে সৌভাগ্য হয় না, অ্যাকসেপ্ট করে দাও, তাইলে তো ওই সাউন্ড এদিকে আসবে। কারণ এমনও মানুষ আছে সরসাকের জমিনে, কিন্তু বাবা দুঃখ লাগে, কষ্ট লাগে, মাইকের আওয়াজ কানে যায়, মাহফিলে আসতে পারে না। কথা কয় না, ঠিক না বেঠে? এটার জন্য তো তকদির লাগবে, মদিনাওয়ালা কবুল করতে হবে। আমার কথা কয় না?
কারণ এমনও মানুষ আছে, আমরা আজকের এই সময়টুকু, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, যদি আজকের এই সময়টা চলে যায়, রাতটা চলে যায়, কোটি টাকা দিয়েও কি এই সময় আনা যাবে? কথা কন না কেন, আনা যাবে? আমি রিয়াদ জালালি এইখান থেকে যাওয়ার পরে যদি মারা যাই, আমার আনতে পারবেন? কথা কয় না কেন? একটা সেকেন্ডেরও কি ভরসা আছে? তার মানে বোঝা যায় যতক্ষণ সময় আছে মদিনাওয়ালার প্রেমে কাজে লাগান, দেখবেন আপনার ইহকালও আলো হয়ে যাবে, পরকালও আলো হয়ে যাবে। কথা কয় না, ঠিক না বেঠি? তাইলে মদিনাওয়ালার ভালোবাসার দরকার আছে না নাই? কাদের আছে ডান হাত তুলে দেখায় দেখি, একটু মদিনাওয়ালার মোহাব্বতে আমার সাথে পড়বেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। জবান খুলে কোন আল্লাহ 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 ও আল্লাহ 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 লাই। একটু হাতটা নাড়ায় নাড়ায় মদিনাওয়ালারে খুশি করেন। আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। জবান খুলা কন্যা মার হাওয়া। আহা মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। মুহাব্বতে বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লাই। আমি যখন মক্কাতুল মুকাররমা গেছি, শেষ করে দিচ্ছি, আমি এই ছোট বয়সে মদিনাওয়ালা 2 বার কবুল করছে, আলহামদুলিল্লাহ। যখন মক্কাতুল মুকাররমা গেছি, মানুষের একটা শখ থাকে যে হাজর আসওয়াদ চুমা দিব। কথা কয় না? যারা গেছেন তারা জানেন, যারা জান নাই এটা মজাটা বোঝেন নাই। তা আমার তো ইচ্ছা আছে, আল্লাহ গো আপনার খানা কাবা আসছি, চুমা না দিয়ে যাইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমি হাজর আসওয়াদে চুমা দেওয়া 23 সালে একবার চেষ্টা করেছিলাম, পারি নাই। মদিনাওয়ালা আবার 24 সালে কবুল করছে। সুবহানাল্লাহ। খানে কাবার গিলাফ বললাম, আল্লাহ গো আপনার খানে কাবার গিলাফদের দোয়া করলে নাকি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ গো আপনার এই খানে কাবায় আসলাম, আল্লাহ আমার জন্য খানে কাবা এই হাজর আসওয়াদকে চুমা দেওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। 5 মিনিটও সময় লাগে নাই, আমি হাজর আসওয়াদের সামনে। সুবহানাল্লাহ। তো বাজান যে কথাটা বলতেছিলাম, আমি একটা বার সেইখানে আমার মাইন্ডটাকে ঘুরাইলাম। আল্লাহ আপনি হাজর আসওয়াদ দিলেন যেই জায়গায় চুমা দিলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এমন একটা জায়গা দিলেন মক্কাতুল মুকাররমায়, মানুষ তাওয়াফ করলে গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ গো মাকাম ইব্রাহিম দিলেন, এই জায়গায় মানুষ 2 রাকাত নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ গো আপনি সাফা মারওয়া দিলেন, সেই জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ গো আপনি হাজর আসওয়াদে জান্নাত রাখেন নাই, আল্লাহ আপনি মক্কাতুল মুকাররমায় জান্নাত রাখেন নাই, আল্লাহ গো আপনি মেজাবে রহমতের সামনে জান্নাত রাখেন নাই, আল্লাহ গো আপনি সাফা মারওয়ায় জান্নাত রাখেন নাই। আমি চিন্তা করতে লাগলাম জান্নাত কোথায়, দেখতেছি মদিনাওয়ালার কদমে। সুবহানাল্লাহ। তার মানে যারা বলবে মক্কায় গেলে হজ হবে, মদিনায় গেলে না গেলেও হজ কবুল হয়ে যাবে, আমি মনে করি তাদের মতো কপাল পোড়া কেউ নাই। কারণ হজ হচ্ছে ইবাদত, এটার কার্যক্রম মক্কায় কবুল হবে মদিনায়। কথা কোন ঠিক না বেঠে? আমি নবীজির রওজায় গেলাম, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রওজায় আসছি, আপনার রওজায় যতক্ষণ থাকতে দিবেন ততক্ষণে আমার কপালটা খুলে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি মক্কাতুল মুকাররমায় যারা হাজী সাহেব আছেন, অনেক মানুষ বলে ইন্ডিয়ার কাশ্মীর নাকি সুন্দর। কথা কয় না? এরকম মানুষ আছে না নাই? বলে ইতালি নাকি সুন্দর, লন্ডন নাকি সুন্দর। খোদা কি কসম, আপনি মদিনাওয়ালার রওজায় যাবেন, আপনি দুনিয়ার সকল কথা ভুলে যাবেন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি?
আমি তখন গুনগানায় পড়তে লাগলাম, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি সাগে মদিনা, যত দেখে আঁখি জোড়ায় না, দিদার দিয়ে দন্য করো না। একটু মহাব্বত গান, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি সাগে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে দোল করো না। প্রত্যেকে জবান খুলা কোন মারহাবা। আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক। আমিন আমিন বলেন। আমার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই রায়হান জালালিও আসতেছে, মারহাবা কইতেন না। যদি আমরা দুই ভাই আশিক হুজুরের সুরে আলোচনা করি, কিন্তু বাবা মনে রাখবেন এক একজনের ক্যাটাগরি এক এক রকম। কথা কন না কেন? ভাইজান এখন যেভাবে আলোচনা করে আমার মনে হয় আশিক হুজুর যখন জোয়ান বয়সে যেরকম আলোচনা করতেন, ইয়াং বয়সে যে সুরে, সেই সুরে আলোচনা করছে। মারহাবা। আসলে আমি রিয়াদ জালালির ভিতরে কিছু নাই, আমরা সুন্নি আলেমরা বেশি কিছু নাই, কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, মদিনাওয়ালার ভালোবাসা আছে। কথা কয় না কেন? কারণ আপনি মুফতি, মুহাদ্দিস, ফকি, আপনি জমানার সবচেয়ে বড় যুগশ্রেষ্ঠ আলেম। এই আলেম দিয়ে কি করবেন যদি আপনার জবান দিয়ে মদিনাওয়ালার বদনাম বের হয়? কথা কয় না কেন? যে জবান দিয়ে আমার নবীকে সাংবাদিক বলতে পারে, আমি আপনি নিঃসন্দেহে মনে করিছে নবীর দুশমন। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি আমার মাকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। আমার আত্মীয় স্বজনকে নিয়ে কথা বলতে পারেন, আমি কিছু বলবো না। কামলিওয়ালার মহাব্বতে আত্মতে আঘাত আনলে যে পিড়ে ছেড়ে ফেলবো। তার হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ওয়াখির দাওয়ানা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন যদি টাকা দিয়া না পারেন, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করবেন। কথা কন না কেন? একটা মানুষের পাশে দাঁড়াইলে অটোমেটিকলি তার সাহস বেড়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? এটা কি দুনিয়ার কোনো খারাপ কাজ হচ্ছে এখানে? মদিনাওয়ালার নাত, কোরআনের আয়াত, হাদিসের অর্থ এখানে হচ্ছে, আলোচনা হচ্ছে। দুনিয়ার কোনো মানুষের সাহস নাই এখানে বাধা দেওয়া। কথা কন ঠিক না ঠিক? মদিনাওয়ালার শান, আজমত যতদিন আমরা বেঁচে আছি ততদিন চলবে না, বন্ধ হবে। কারা কারা চলার পক্ষে ডান হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।